নমস্কার ফ্রেন্ডস, আমি মহুয়া কুণ্ডু আর আপনারা দেখছেন মহুয়া কুণ্ডু রেসিপি। তো আমার আজকের রেসিপি হলো বাড়িতে বানানো বড় রুই মাছের কালিয়া। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুই মাছের কালিয়াটা কত সুন্দর দেখতে লাগছে। তো এইরকম অসাধারণ স্বাদের কালিয়া বানানো খুবই সহজ, বাড়িতে সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর গরম ভাতে এরকম কালিয়া হলে তো আর কিছুই দরকার হয় না। তো আমি এখন রুই মাছের কালিয়া রেসিপিটা শুরু করব। তো তাই আমি এখানে বড় সাইজের রুই মাছ পিস নিয়েছি 8 পিস। তো এই পিসগুলো আমি 8 পিসই নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো ভালোভাবে আমি হলুদ আর লবণটাকে মাছের মধ্যে ম্যারিনেট করে নেব। রুই মাছের কালিয়া বানানোর জন্য কিন্তু একটু পাকা রুই মাছ নিতে হবে, যাতে রুই মাছের কালিয়াটা খুব টেস্টি হয়। তো আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, একটা গোটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ রসুন, আর দিয়ে দিলাম ধনে, গোটা ধনে 2 চামচ, জিরে দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম, আর তার সঙ্গে জল দিয়ে আমি ভালো করে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। ও গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি তাতে সর্ষে তেল দিয়ে দিলাম। যে কোনো রেসিপি সর্ষে তেলে করলে কিন্তু তার টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয়। তো আমার তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একের পর এক দিয়ে দেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো একই প্রসেসে আমি আরও যে 4 পিস মাছ আছে সেই মাছগুলো আমি ভেজে নেব। ভালোভাবে এই পিঠ আর ও পিঠ 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে আমি এই মশলাগুলো ভেজে নেব। তো যাতে তাড়াতাড়ি মশলাটা ভাজা হয় সেই কারণে আমি একটু লবণও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোটাও ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তো এরপরে যে মিহি করে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাটা আমি ওখানে দিয়ে দিলাম, আর মশলা ধুয়ে আমি একটু জলও ওতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো এখন 5 মিনিট ধরে, যাতে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে যায়। তো তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে একসঙ্গে আমি ভালো করে মিশাবো। তার জন্য একটু জলও দিয়ে দিলাম, যাতে না নিচে লেগে যায়। তো জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। তো মশলাটা আমি এভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে আমার তেল ছেড়েছে। তো আরও একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটা। তো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। একটু জল গরম করে রেখেছিলাম, হালকা গরম জল আমি ওর সঙ্গে অ্যাড করে দিলাম। তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। যেহেতু রুই মাছের কালিয়া, তো বেশি ঝোল তো রাখা যাবে না। জলের পরিমাণটা ঠিক এইরকমভাবেই দিতে হবে, কারণ বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া করতে গেলে কিন্তু একটু মাখো মাখো করতে হবে। তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। তো একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর লাগে। তো আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আমি এরকমভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটাকে।
দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটা ঝোল শুকিয়েও গেছে। তো এরকম অবস্থায় আমি একবার নেড়ে নিচ্ছি। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম ঝোলটা, দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম। এরপরে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, আর ঝোলের কালারটাও খুব সুন্দর এসছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু খুবই টেস্টি। তো এইরকম যদি একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখেন, কেউ যদি বাড়িতে আসে তো তাকে এইভাবেই একবার বানিয়ে পরিবেশন করে দেখবেন, কত সুন্দর। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার